সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। রাজ্য জুড়ে নারী নির্যাতনের অভিযোগে জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার দপ্তর অভিযানে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, এলাকা জুড়ে উত্তেজনা। সন্দেহের বশে স্ত্রীকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন, গ্রেপ্তার অভিযুক্ত, ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বাঁশের আড়ালে সিগারেট পাচার, কন্টেনারের ভিতরে গোপন কুঠুরিতে সিগারেট পাচারের অভিযোগে আটক এক কন্টেনার, গ্রেপ্তার 2। এবার আসছে বিস্তারিত সংবাদে। সন্দেশখালী সহ রাজ্য জুড়ে নারী নির্যাতনের অভিযোগ তুলে প্রতিবাদে জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার দপ্তরে অভিযান চালালো অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বা এবিভিপি। মঙ্গলবার মিছিল করে আন্দোলনকারী ছাত্রনেতা কর্মীরা পুলিশ সুপার দপ্তরের সামনে এসে হাজির হন। যদিও পুলিশ আন্দোলনকারী নেতা কর্মীদের আটকাতে ব্যারিকেড দিয়ে দেয়। ঘটনাস্থলে ছিল বিশাল পুলিশ বাহিনী। আন্দোলনকারীরা ব্যারিকেড টপকে যাওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিকে কেন্দ্র করে সৃষ্টি হয় উত্তেজনা। এরপরেই পুলিশ বাহিনী আন্দোলনকারীদের আটকে দেন। সেখানে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু করেন আন্দোলনকারীরা। অবস্থান বিক্ষোভের মধ্যে দিয়ে পুলিশকে তৃণমূলের দলদাস বলে আক্রমণ করলেন তারা। এরপরেই পুলিশের ব্যারিকেড উঠিয়ে আন্দোলনকারীরা বিক্ষোভ শুরু করেন। রাজ্য জুড়ে নারী নির্যাতন হচ্ছে, পুলিশ হাতে চুরি পড়ে আছে, এমনটাই অভিযোগ তুলে পুলিশকে কটাক্ষ এবং শাড়ি, সবুজ রঙের চুড়ি তুলে দেওয়ার চেষ্টা করেন নেতাকর্মীরা। ঘটনাকে কেন্দ্র করে দ্বিতীয়বার আবারও ধস্তাধস্তি শুরু হয়। এরপরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। যদিও রাস্তায় বসে অবস্থান বিক্ষোভে সামিল এবিভিপি নেতাকর্মীরা। মালবাজার কলেজে ধর্মীয় স্লোগান তোলার প্রতিবাদ জানান তারা। এবিভিপি রাজ্য সম্পাদক দীপ্ত দে এ বিষয়ে কি বললেন, শোনা যাক। আপনারা জানেন, আপনাদের মনে আছে কিনা জানি না, আপনাদের আমি মনে করাতে চাই মমতা ব্যানার্জির সেই বিখ্যাত কথা, যেই গরু দুধ দেয় সেই গরুর লাথি খাওয়া ভালো। আজকে দুধ খাচ্ছে মমতা, লাথি খাচ্ছে বাংলার জনতা। এটা হতে পারে না। সন্দেশখালীতে আজকে কি ঘটছে আপনারা অবগত আছেন। এই শেখ শাহজাহান সমেত আরো 2 জন রয়েছে। এরা লাগাতার সন্দেশখালীর মা বোনেদের অত্যাচার, নির্যাতিত এরা করেই চলেছে। এরা বাংলার যে মা বোনেরা রয়েছে, সন্দেশখালীর যে মা বোনেরা রয়েছে, এরা তাদেরকে রাত্রি 12টার সময় পিঠে বানানোর জন্য পার্টি অফিসে ডাকছে। তো আমি এটা বলতে চাই যে রাত্রি 12টার পর তৃণমূলের যে পার্টি অফিস রয়েছে, সেই পার্টি অফিসে বাংলার লক্ষ্মীদের, বাংলার মা বোনেদের কি কাজ থাকতে পারে? কোনো জবাব আছে আপনাদের কাছে? এবং তৃণমূলের যারা পান থেকে চুন খসলেই যারা প্রেস কনফারেন্স করে, প্রেস মিডিয়ার সামনে এসে বড় বড় ভাষণ দেয়, তাদেরকে কিন্তু কোথাও দেখতে পারিনি কোথাও প্রেসের সামনে এই বিষয় নিয়ে কিছু বলেছে। বলবে কি করে? বলার মুখ থাকলে তো বলবে। তো আমাদের আন্দোলনটা সেখানে। বিদ্যার্থী পরিষদ লাগাতার প্রদেশ, জেলা এবং নগর জুড়ে লাগাতার এই বাংলার নারীদের সুরক্ষা দেওয়ার জন্য আন্দোলন করতে চলেছে। তো সেই সূত্রেই আজকে আমাদের এই জলপাইগুড়িতে এসপি অফিস অভিযান ছিল। আপনারা দেখছেন এখানে আমাদের কার্যকর্তারা আমরা এসেছি এসপির কাছে ডেপুটেশন দেওয়ার জন্য, কিন্তু এই চটিচাটা দলদাস গণতন্ত্রের লজ্জা পুলিশ, তারা আমাদেরকে এসপির কাছে পৌঁছতে দেয়নি, এখানে আটকে দিয়েছে এবং আমাদের যে কার্যকর্তা রয়েছে তাদের উপর লাঠিচার্জ করেছে, তাদেরকে ধাক্কাধাক্কি করেছে, তাদেরকে নানানভাবে অত্যাচার করেছে। এরা ধর্ষকদের ধর্ষণ করার যে পারমিশন সেটা দিয়ে রেখেছে, কিন্তু বিদ্যার্থী পরিষদের মতো এরকম রাষ্ট্রবাদী সংগঠনকে তারা কিন্তু প্রতিবাদ করার যে পারমিশন সেটা দিচ্ছে না, এসপির কাছে যে পৌঁছনের যে পারমিশন সেটা কিন্তু তারা দিচ্ছে না। তাই এদেরকে আমরা সবুজ চুড়ি আর যে শাড়ি, সেই সবুজ চুড়ি আর শাড়ি উপহার দিয়ে দিলাম। কেননা
আজকে দেখুন যেভাবে যতগুলো এখানে পুলিশ প্রশাসন যেগুলো রয়েছে, ঠিক এভাবে আমাদেরকে না আটকে বাংলার যারা রক্ষীরা যারা রয়েছে তাদেরকে যদি নিরাপত্তা দেওয়ার কাজ যদি করত, তাহলে বিদ্যার্থী পরিষদের আজকে এভাবে রাস্তায় নামতে হতো না, এভাবে ধস্তাধস্তি এভাবে মিছিল মিটিং করে প্রতিবাদ জানাতে হতো না। তো তার জন্য এদেরকে আমরা সবুজ চুড়ি আর এই শাড়ি উপহার দিয়ে গেলাম, যে আয়নার সামনে পড়ে একবার আয়নার সামনে দাঁড়িয়ে চোখে চোখ রেখে নিজেকে দেখুন। আমি জানি আপনারা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখে চোখ রাখতে পারবেন। এদের বাড়িতে তো মা বোনেরা রয়েছে, এদের বাড়িতে তো মহিলারা, এদের মায়েরা, এদের বোনেরা, এদের বউরা রয়েছে। এদের বাড়িতে গেলে এদের জিজ্ঞেস করবে না যে তোমরা কি জন্য এই ছাত্র সংগঠনদের তাদের যে আন্দোলন তাদেরকে আটকানোর চেষ্টা করছো, তোমরা বাংলার মায়েদের মহিলাদের নিরাপত্তা দিতে পারছো না? এদের কোনো লজ্জা আছে? এদেরকে বলে কিছু হবে? এদের কোনো লাজ লজ্জা নেই, এদের দোকান কাটা, এদের দোকান কাটা। তো এভাবেই আমাদের লাগাতার যে আন্দোলন, সে আন্দোলন চলতে থাকবে। সন্দেহের বশে স্ত্রীকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন, গ্রেপ্তার অভিযুক্ত। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায়। সন্দেহের বশে স্ত্রীকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করল স্বামী, এমনটাই অভিযোগ। ঘটনাটি ঘটেছে রাজগঞ্জের পানিকৌড়ি গ্রাম পঞ্চায়েতের জুগনিডাঙ্গা এলাকায়। অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। যদিও পরিবারের দাবি, মানসিক সমস্যার কারণেই এই ঘটনা ঘটিয়েছে সেই ব্যক্তি। জানা গিয়েছে মৃতার নাম কণিকা রায়, স্বামী দোলু রায় এবং কণিকা রায় দুজনেই চা বাগানের শ্রমিক। দম্পতির 2 ছেলে এবং 1 মেয়ে আছে। বড় ছেলে মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। মাঝে মধ্যে দম্পতির মধ্যে নানা রকম ভাবে ঝামেলা লেগে থাকতো। সেরকমই এই দিনও ঝামেলা বাঁধে। সেই সময় কণিকা রায়ের মাথায় কুড়ুল দিয়ে আঘাত করে স্বামী। ঘটনার পর স্থানীয়রা তড়িঘড়ি তাকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে নিয়ে গেলে চিকিৎসকরা কণিকাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে এসে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। 8 মাস থেকে ওদের মানুষের চিকিৎসা চলছে। এই চিকিৎসা চলাকালীনতে আমরা কি করি, কালকেও নিয়ে যাওয়ার কথা ছিল, আমরা নিতে পারি নাই। আমরা করে একটা দিন কাজে যায় আসি, তারপর দিন নিয়ে যাব। এই ওষুধ টষুধ খাওয়ানো হচ্ছেই। খাওয়ানো হওয়ার কারণতেই ওই বৌদি, ওই দাদা কি ওকে দুষিয়ে যে এরকম এরকম ব্যাপার, আমাদের তো দেশীয় ব্যাপারটা আছেই, এই যে ভালোবাসা একটা, ওকে অপছন্দ করে, মানে ওকে মানুষকে দুষাদুষি করে। গতকাল কি হয়েছিল? গতকাল তো সকালবেলা আমি উঠে আসলাম, দাদাকে আমি বললাম, বলে কেচাল ঝগড়া করিস না দাদা, কাল পরশু আমরা নিয়ে যাব তোকে আবার চিকিৎসা করতে, ডাক্তার ওষুধ টষুধ, তুই কয়েকদিন ওষুধ আছে তুই এটা খা। তারপরে এটা আমি বলে আমি কাজে চলে গেলাম। তারপর কাজে আসার পরে শুনতেছি 3টা সাড়ে 3টা নাগাদ এরকম কোনো ঘটনা ঘটাই ফেলছে। কি ঘটেছিল? কি ঘটেছে আমিও তো সেটা বলতে পারলাম না। দেখতেছি এই কুড়ালি দিয়ে বলে বৌদিকে কোপ মারছে। আচ্ছা, কোথায় কোপ মেরেছিল? এই যে কানের এখানে কোপ মারছে একটা, মাথায়? মাথায়। তো অবাক কাণ্ড, আমার ছেলে পেলেগুলো সবাইকে ফোন টোন করে ডাকছে, ছোটো ছেলে ছিল, ও গেছে বাজারে, এরকম কোনো ঘটনা করে। তারপর তো সবাই তো অচম্বিত। তারপর আমি ফোনে করে বললাম, বলে মেডিকেলে নিয়ে আসো। তো মেডিকেলে নিয়ে যেতেই ও মানে মারা গেছে। রাজগঞ্জ থেকে সুস্মিতা চন্দ্রের রিপোর্ট, এভি নিউজ। বাঁশের আড়ালে সিগারেটের পাচার, কন্টেনারের ভেতরে গোপন কুঠুরিতে সিগারেট পাচারের অভিযোগে আটক একটি কন্টেনার। বিদেশি সিগারেট পাচার করতে গিয়ে গ্রেফতার 2 জন। গোপন সূত্রে কোতোয়ালি থানার পুলিশের কাছে খবর আসে, জলপাইগুড়ি 31 নম্বর জাতীয় সড়কে পাহাড়পুর পেট্রোল পাম্পের সামনে সেই মতোই চলে অভিযান। আসামের দিক থেকে শিলিগুড়ির দিকে যাওয়া একটি নাগাল্যান্ড কন্টেনার পুলিশ আটকায়। এরপরে আটক কন্টেনারের তল্লাশি চালিয়ে বাঁশ বোঝাই গাড়ি থেকে বিদেশি সিগারেট উদ্ধার হয়। বাঁশ বোঝাই কন্টেনার থেকে উদ্ধার হয় 66 কার্টুন বিদেশি সিগারেট। গ্রেফতার করা হয় উত্তরপ্রদেশের বাসিন্দা মোহাম্মদ ফিরোজকে। তার সাথে আরও একজন নাবালকও ছিল বলে অভিযোগ। কোতোয়ালি থানার পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া সিগারেটের মূল্য প্রায় 25 লক্ষ টাকা। ধৃতকে আদালতে পেশ করা হবে। এর সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা জানতে ধৃতদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও অভিযোগ। সাত সকালে ড্রেন থেকে উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো রাজগঞ্জের শিকারপুর এলাকায়। জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম বিশ্বনাথ বসাক, বয়স 53 বছর। পারিবারিক সূত্রে খবর,
রবিবার বিশ্বনাথবাবু রান্নার কাজের জন্য গিয়েছিলেন মুরগিভিটা গ্রামে। রাত্রিবেলায় বাড়ি না আসায় তার সন্ধান শুরু হয়। সোমবার বেলাকোবা পুলিশ ফাঁড়িতে বিশ্বনাথ বসুর নামে নিখোঁজ ডায়েরি করা হয়। মঙ্গলবার শিকারপুরের হাটে একটি ড্রেনের মধ্যে মৃতদেহ দেখতে পান স্থানীয়রা। তারপরে বেলাকোবা পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বেলাকোবা ফাঁড়ির পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়। এদিকে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ। এটা হচ্ছে গত রবিবার দিন বিশ্বনাথ বসাক, ডাকনাম বিশু, আমারই কাকাতো ভাই হয়। ও হচ্ছে রান্নার কাজও করে, রান্নার কাজ করতে গিয়েছিল মুরগিভিটা এখানে। তো রান্নার কাজ করে ওখান থেকে ফিরে আর বাড়ি আসেনি। তারপরের থেকে বিভিন্ন জায়গায় আত্মীয় স্বজন, মেয়ের বাড়ি, সমস্ত জায়গায় খোঁজ খবর নেওয়া হলো, কোথাও পাওয়া যাচ্ছিল না। এবং শেষে আমাদের বেলাকোবা ফাঁড়িতে একটা মিসিং ডায়েরি করা হয় এবং খোঁজ খবর নিজেদের মতো কবে করা হয়েছিল ডায়েরি? হ্যাঁ, ডায়েরিটা গতকালকে করা হয়েছে। তো খোঁজ খবর করা হচ্ছে, পাওয়া যাচ্ছে না। তো যাই হোক, ওইভাবেই চলছিল। আজকে হঠাৎ খবর পাওয়া গেল যে মার্কেটের গরুহাটির শেষ মাথায় যে ড্রেনটা, জঙ্গলের ভিতর দিয়ে যে কয়েকটা ড্রেন পার করে তারপর একটা বড় ড্রেন, সেইখানে বডিটাকে পাওয়া গেল। এবং বডিটাকে খুব সন্দেহজনক অবস্থায় পাওয়া গেল। সেটা হচ্ছে যে বডিটা নর্মালি যেভাবে শুইয়ে রাখা হয় সেইভাবেই আছে। সাইকেলটাও ওই অত খারাপ ড্রেনের মধ্যে মানে একদম ঠিকঠাকভাবে দাঁড় করানো অবস্থায় আছে। ওর যা শারীরিক কন্ডিশন, তাতে হচ্ছে ও সাইকেল ঠেলে নিয়ে অত দূরে ওই জায়গাটায়, আমাদের যেটা মনে হয় ওই জায়গাটায় ও নিজে যেতে পারে না। তো এই জায়গাটায় আমাদের একটা সন্দেহ হচ্ছে যে ওর সঙ্গে সেদিন কেউ ছিল, কারণ ওর একটু ড্রিঙ্ক করার অভ্যাস আছে। সেই সময় সঙ্গে ওর দু একজন ছিল, নামগুলো হয়তো পরে আস্তে আস্তে পাওয়া যাবে। তো ব্যাপারটা হচ্ছে যে কী কারণে, কেন, ওর তো শত্রু থাকার কথা না। আমরাও ঠিক বুঝতে পারছি যে কী কারণে, কেন এইভাবে ওকে মেরে ওই জায়গাটায় ফেলে দেওয়া হলো। আমার তো মনে হচ্ছে যে ওকে মেরেই ফেলে দেওয়া হয়েছে। রাজগঞ্জ থেকে সুস্মিতা চন্দ্রের রিপোর্ট, এভি নিউজ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। পশ্চিমবঙ্গ সরকার যুব কল্যাণ বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত শতাধিক যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রগুলির মধ্যে জলপাইগুড়ির সদর যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র একটি। এখানে যুব কল্যাণ বিভাগের নির্ধারিত বিভিন্ন কোর্স রয়েছে, যেমন সিআইটিএ, ডিআইটিএ, সিএফএস, ডিএফএস, অটোক্যাড ইত্যাদি। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা আবেদনযোগ্য। এখানে একজনকে একটি কম্পিউটারের সাহায্যে অভিজ্ঞ শিক্ষক দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয়। তাই দেরি না করে নিজের ভবিষ্যৎকে স্বনির্ভর করতে যোগাযোগ করুন শিল্প সমিতি পাড়া, নিয়ার বেগুনটারি, শহীদ লেন যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে। আরও বিস্তারিত জানতে দেখুন গভর্নমেন্ট ওয়েবসাইট www.wbyouthservice.government.in। তৃণমূল সংখ্যালঘু সেলের উদ্যোগে লোকসভা নির্বাচনকে সামনে রেখে একটি কর্মী সভার আয়োজন করা হলো। মঙ্গলবার জলপাইগুড়ি জেলা পরিষদের হলে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মহুয়া গোপ, রাজ্য সংখ্যালঘু সেলের সভাপতি মোশাররফ হোসেন, মন্ত্রী বলচিক বড়াইক সহ অন্যান্য তৃণমূল নেতাকর্মীরা। এছাড়াও এই সভার মাধ্যমে সর্বধর্ম সমন্বয়ের একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আসন্ন ব্রিগেড সমাবেশের প্রস্তুতি সভা এই সভার মাধ্যমে অনুষ্ঠিত হয়ে যায়। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়ে গেল। শিবিরে বিনামূল্যে রোগ পরীক্ষা, নিরীক্ষণ এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণও করা হয়। পরিকল্পনা অনুযায়ী মঙ্গলবার ভানুভক্ত ভবনে 10 নম্বর ওয়ার্ডের শহীদ বাদল বিদ্যাপীঠের যুব ছাত্র মহিলা বস্তি সংগঠনের যৌথ উদ্যোগে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। এই স্বাস্থ্য শিবিরে কয়েক শতাধিক রোগী তাদের চোখ সহ একাধিক রোগের পরীক্ষা নিরীক্ষা করার সুযোগ পান। পাশাপাশি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাদেরকে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। আমাদের এখানটা স্বাস্থ্য শিবির হচ্ছে চোখ থেকে শুরু করে বাচ্চাদের পেন্ট্রিক থেকে শুরু করে ফিজিশিয়ান থেকে শুরু করে বিভিন্ন মানুষকে আমরা পরিষেবা দেওয়ার চেষ্টা করছি। কি কি রোগের আর কতজন? বিভিন্ন রোগের বহু মানুষ এখানটা আসছে।
এবং আমরা যাচ্ছি মানুষের কাছে যাতে এই পরিষেবাটা দিতে পারি এবং আগামীকাল আমাদের 2 নম্বর ওয়ার্ডে ওখানটাও হবে। এইভাবে আমরা আমাদের কাজগুলো করে চলেছি। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। সন্দেশখালির ঘটনার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মঙ্গলবার সন্ধেবেলায় জলপাইগুড়ি শহরে প্রতিবাদী নাগরিক মিছিল করল পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের সদস্যরা। এদিন জলপাইগুড়ি ডিভিসি রোড থেকে মিছিল শুরু হয়ে সারা জলপাইগুড়ি শহর পরিক্রমা করে। মিছিলের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পীর সঙ্গে সমর্থকরা সন্দেশখালির ঘটনার দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করলেন। জলপাইগুড়ির আস্থা ওয়েলফেয়ার সোসাইটির তরফ থেকে মঙ্গলবার 30 জন দেশবন্ধু নগর গার্লস হাই স্কুলের দুস্থ ছাত্রীদের হাতে তুলে দেওয়া হলো পড়াশুনোর সামগ্রী, যা পেয়ে অত্যন্ত খুশি বিদ্যালয় কর্তৃপক্ষ এবং নবম ও দশম শ্রেণীর পড়ুয়ারা। বিদ্যালয়ের তরফ থেকে বরণ করে নেওয়ার সঙ্গেই ছাত্রীরা উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করলেন। এরপর একে একে 30 জন ছাত্রীর হাতে বেশ কিছু রেফারেন্স বই তুলে দেওয়া হয়। এ প্রসঙ্গে জলপাইগুড়ি আস্থা ওয়েলফেয়ার সোসাইটির তরফ থেকে মানবী হালদার জানিয়েছেন, তারা চান কেউ যেন বই খাতার অভাবে পড়াশুনো ছেড়ে না দেয়। পড়ুয়াদের কথা ভেবেই এই বিশেষ উদ্যোগ। অন্যদিকে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সোমা পাল রায় জানিয়েছেন, এই বইগুলি ছাত্রদের অত্যন্ত কাজে লাগবে। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। রাজ্য জুড়ে নারী নির্যাতনের অভিযোগে জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার দপ্তর অভিযানে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, এলাকা জুড়ে উত্তেজনা। সন্দেহের বশে স্ত্রীকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন, গ্রেপ্তার অভিযুক্ত। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বাঁশের আড়ালে সিগারেট পাচার, কন্টেনারের ভিতরে গোপন কুঠুরিতে সিগারেট পাচারের অভিযোগে আটক 1 কন্টেনার, গ্রেপ্তার 2। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।